আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব যে কোনো একটি ভিসা দিয়ে আপনি কিভাবে ২৯টা দেশ ভ্রমণ করার সুযোগ পাবেন। সো আপনারা জানেন যে সেনজেনভুক্ত কান্ট্রির যে কোনো একটা দেশের ভিসা থাকলেই কিন্তু আপনি অন্যান্য যে কোনো সেনজেন কান্ট্রিতে ওই ভিসা দিয়েই ট্রাভেল করতে পারেন। সো যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রি টোটাল ২৯টা, সো আপনি চাইলে আপনার পছন্দের সেনজেনভুক্ত কান্ট্রি সবগুলোই ঘুরতে পারবেন যদি আপনার পাসপোর্টে থাকে সেনজেনের যে কোনো একটি দেশের ভিসা। সো এখানেই হচ্ছে টেকনিক্যালি আপনাকে ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে আপনার পছন্দের তালিকায় সেনজেনের অনেক কান্ট্রি থাকতে পারে, বড় বড় কান্ট্রিগুলো। ধরুন সবারই পছন্দের তালিকায় থাকে ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, এই ধরনের দেশগুলো থাকে। বাট আমাদের দেশ থেকে সব দেশের অ্যাপ্লাই করা যায়, আবার অনেক সময় যায় না। বাট আপনার রেশিওটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ভালো থাকে না। সো আপনাকে যে কাজটা করতে হবে যে যে দেশের রেশিও ভালো সেনজেনভুক্ত কান্ট্রির এবং বাংলাদেশ থেকে ইজিলি অ্যাপ্লাই করা যাচ্ছে, ওই দেশের জন্য আপনার ফাইলটা সাবমিট করা। কেন সাবমিট করা? আপনি ধরুন আপনার পছন্দের তালিকায় বর্তমানে আছে ইটালির নাম বা সুইজারল্যান্ডের নাম। সো আপনি এখন নিজেই একটু ঘাটাঘাটি করবেন যে এই দুইটা দেশের জন্য অ্যাপ্লাই করতে হলে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কীরকম বা অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা আছে কিনা, এই জিনিসগুলো যখন দেখবেন তখন দেখবেন যে আপনার অ্যাপ্লাই করতে করতেই ৩-৪ মাস লেগে যাচ্ছে এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও খুবই কম। সো আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে দেশগুলোর কাজ বাংলাদেশ থেকে সহজে হয়, অর্থাৎ ভিসা রেশিও ভালো আছে এবং আপনি অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার সম্ভাবনা ভালো থাকবে, বর্তমানে রেশিও ভালো, ওই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করুন। বর্তমান সময়ে সেনজেনের কয়েকটা কান্ট্রিরই রেশিও বাংলাদেশ থেকে ভালো আছে, যেমন ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড, লাটভিয়া। এই দেশগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আপনি টেকনিক্যালি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন বা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন। সো তখন কি হলো, আপনার যদি ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় আপনি ওই দেশ থেকে সেনজেনের বাকি দেশগুলো ঘুরে আসুন, কোনো সমস্যা নেই। আপনাকে কেউ আটকাবেন, আপনি ওই এক ভিসা দিয়ে যতদিন ভ্যালিডিটি থাকবে আপনি যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি সবগুলো দেশেই ঘুরতে পারবেন। বাট এটা আসলেই কখনো অ্যাপ্লিকেবল না ফাইন্যান্সিয়ালি, এবং এখানে অত টাইমের ভিসা আপনি পাবেন না। সো আপনার পছন্দের তালিকায় যদি ৩-৪টা দেশের নাম থাকে আপনি অবশ্যই ওই দেশগুলো তখন ঘুরে আসুন। সো আপনার ট্রাভেল হিস্ট্রিও এনরিচ হবে এবং পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু তখন মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একটা কথা বলে রাখি, প্রথমবার আপনাকে সেনজেনের ভিসা বর্তমান সময়ে আপনাকে খুব বেশি মেয়াদের দিবে না। সো আপনারা কখনোই ট্রাভেল প্ল্যানটা অতিরিক্ত সময়ের জন্য করবেন না। সো বেসিক্যালি এভাবেই আপনি যদি আপনার ফাইলটা বর্তমান সময়ে যে দেশগুলোর রেশিও ভালো ওই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওই ভিসা দিয়ে আপনি আপনার সেনজেন ভ্রমণের স্বপ্নটা পূরণ করতে পারেন এবং আপনার পছন্দের তালিকায় যে দেশগুলো আছে ওই দেশগুলো ঘুরে আসতে পারেন। সো বেসিক্যালি আজকের ভিডিওতে এটাই ছিল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা। আপনাদের সেনজেন রিলেটেড কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।